আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাচ্চাদের অনেক বেশি পছন্দের আজকে একটা রেসিপি করব, সেটা হচ্ছে ডোনাট রেসিপি। তো ডোনাট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেও ডোনাট অনেক বেশি পছন্দ করে। তো তাকে আমি প্রায় সময় ডোনাট বানিয়ে দিই। তো আজকে আমি রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। তো ডোনাট বানানোর জন্য সবার প্রথমেই 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্টটা দিয়ে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচের মতন, দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিব। তার আগে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এটা আমি ভিডিওতে উঠাতে ভুলে গিয়েছিলাম। এবার আমি সবগুলো একসাথে হাতে মিক্স করে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে, না হলে ইস্টটা ভালো করে ফুলবে না। তো ময়দাটাকে ভালো করে মথে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না হাত থেকে ময়দাটা সরে যাচ্ছে। এক পর্যায়ে দেখতে পারবেন ময়দাটাকে ভালো করে মথে নেওয়ার ফলে হাত থেকে ময়দাটা উঠে গিয়েছে, সব কিছু একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর ময়দাটা সুন্দরভাবে হাতে আর লেগে থাকবে না। তো এই তো এবার আমি ময়দাটাকে রাউন্ড শেপ দিয়ে এটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো 2 ঘন্টা হয়ে গিয়েছে, এর মধ্যে ময়দাটা সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর একদম ফুলে উঠেছে। এবার আমি এটাকে আবারও কিছুক্ষণ মতে নিব এটার মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে। তো এটাকে যত বেশি মথবো তত বেশি সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে ময়দাটাকে মথে নিয়েছি। এবার এই ময়দাটাকে নিয়ে নিলাম বেলুন পিঁড়ির মধ্যে। এবার এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে এবার আমি ডোনাটগুলি বানিয়ে নিব। তো সবগুলি ময়দার ড্রো আমি আলাদা করে নিলাম, নিয়ে তারপর এটার মধ্যে আমি ডোনাট বানানোর জন্য ড্রো নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে এটাকে বেলে নিব। তো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেম ওরকমভাবে আমি করে নিচ্ছি, আপনারা ঠিক এভাবে করে নেবেন। তো এই তো যে রুটিটা বেলছি এটাকে আমি বেশি পাতলা করব না, আবার অনেক বেশি মোটাও করব না, মিডিয়ামভাবে বেলে নিব। তারপর এটা দিয়ে ছোট ছোট করে ডোনাট বানিয়ে নিব। তো আমি কিছু ডোনাট বানাবো ছোট ছোট, আবার কিছু বানাবো বড়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো ছোট ডোনাটগুলি কাটা হয়ে গিয়েছে। এবার একটা ছোট্ট বোতলের যে মুখাগুলি পাওয়া যায় সেটা দিয়ে মাঝখানে ছিদ্র করে নিয়েছি। তো এই তো দেখতে পারলেন ছোট ছোট ডোনাট হয়ে গিয়েছে, দেখতে অনেক কিউট লাগছিল। এবার আমি বড় রুটি বেলে এখানে বড় সাইজের ডোনাট বানিয়ে নিয়েছি। তো এই তো ডোনাটগুলি সেম প্রসেসে সবগুলি বানিয়ে নিয়েছি, সবগুলি ডোনাটই বানানো শেষ। তো আমার মোট অনেকগুলি ডোনাট হয়েছে। তো এই তো এখানে আরও অনেকগুলি ডোনাট। এবার আমি এগুলিকে ভাজতে চলে যাব। তো চুলাতে আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। আগে চেক করে নিয়েছি, যখন দেখবেন ভালোভাবে তেলটা গরম হয়েছে তখন আমি এটার মধ্যে ডোনাট দিয়ে দিচ্ছি। ডোনাটটা দিয়ে ডোনাটটাকে মিডিয়াম আঁচে ভেজে নিব উল্টে পাল্টে। আর অবশ্যই একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে করে নিচ দিয়ে বেশি পুড়ে না যায়। তো এবার আমি ছোট ছোট 2টা ডোনাটও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডোনাটগুলি কতটা ফুলেছে। তো এই ডোনাটগুলি এত বেশি মজার হয় কি বলবো, আর যেহেতু বাসায় তৈরি করা হয় স্বাস্থ্যের জন্য একদমই ভালো। তো সবগুলি ডোনাটই আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি। তো এই তো ডোনাটগুলি দেখতেই পাচ্ছেন অনেকগুলি ডোনাট হয়েছে 1.5 কাপ ময়দা দিয়ে। এবার আমি ডোনাটগুলির মধ্যে চকলেট লাগিয়ে নিব উপরের লেয়ারে। যেহেতু বাইরের ডোনাটগুলির মধ্যে অনেক ধরনের চকলেট থাকে কিংবা সুগার বল যেটাই হোক না কেন, তো আমি শুধুমাত্র ডার্ক চকলেট এখানে মেল্ট করে তারপর আমি ডোনাটগুলির মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর কিছু সুগার বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো এটাকে সাথে সাথে যেহেতু আমি ফ্রিজিং করতে পারিনি, যেহেতু সাথে সাথে এটাকে সার্ভ করব, যেহেতু আমি ভিডিও করছি, যদি এটাকে ফ্রিজিং করি তাহলে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে, এই চকলেটটা আর হাতে লাগবে না। তো সবগুলি ডোনাটে আমি সেম প্রসেসে রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে।
আপনারা অবশ্যই এই ডোনাট রেসিপি বাসায় ট্রাই করবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, আপনারাও অবশ্যই পছন্দ করবেন আমার বিশ্বাস হয়। তো এই তো একটা ডোনাট আমি খেয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতরে আর কতটা যে ইয়াম্মি হয়েছে কি বলবো। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।